বিলিভ ইয়োরসেলফ। আপনাদেরও শান্তি বর্ষিত হোক। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, একটা কথা আছে। তো আপনি যখন একটা জিনিস বিশ্বাস করবেন, তাহলে তো কোনো আর কথা নাই। আর যদি বিশ্বাস না করেন, তাহলে এখানে আপনি অনেক ধরনের কথা বলতে পারবেন, তর্ক করতে পারবেন। তো নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি কনফিডেন্স রাখুন। আমি 0 থেকে শুরু করে আপনারা থাম্বনেইলে যে বিষয়টা দেখতে পাইতেছেন যে আমার মূল্য কি ৩৫ লক্ষ টাকা বাংলাদেশী টাকায়। তো ওইটা কেন এই মূল্যটা আমি কেন বললাম? প্রত্যেকটা মানুষের একটা মূল্য রয়েছে। আপনারা দেখবেন বিভিন্ন রিসেন্ট আমরা ফুটবল খেলা গেছে, ওয়ার্ল্ড কাপ। তো অনেক ধরনের প্লেয়ারের মার্কেট ভ্যালু আছে। এত মিলিয়ন বিভিন্ন দামে তারা বিক্রি হচ্ছেন। পাশাপাশি তাদের একটা ভ্যালু আছে। এরকম অনেক সেলিব্রিটি আছেন, তাদেরও একটা ভ্যালু আছে। যারা কনটেন্ট ক্রিয়েট করে অথবা মুভি বানাইতেছে হলিউড, বলিউডের। এরকম অনেক মানুষের প্রত্যেকের একটা মার্কেট ভ্যালু কিন্তু আছে। তো আমি হিসাব করে দেখলাম যে একটা মানুষ যখন একটা মানুষকে বিশ্বাস করে টাকা দিয়ে দেয়, এটা কিন্তু অনেক ব্যাপার-স্যাপার। আপনি বিশ্বাস করে অনেক কিছু দিতে পারেন। কিন্তু টাকার বিষয়টা কিন্তু আলাদা। তো আপনারা জানেন যে আমি বাহরাইনে ছিলাম ৬ বছর। কাতারে অলরেডি ২ বছর ওভার হয়ে গেছে আমার। ৩ বছরে পা রাখতেছি। তো আমি এখানে যে প্রতারিত হইছি কাতারে এসে, ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওইটা থেকে অনেক মানুষ আমার ভিডিও দেখে, আমার কথা শুনে তাদের ভালো লাগছে। তারা আমাকে বিশ্বাস করে যখন ওইখানের পরিস্থিতি আমি তুলে ধরলাম, জেনে বুঝে আমাকে ভিসার জন্য অফার করছে যে, "ভাই আমাকে একটা ভিসা দেন। আপনার জাস্ট ভিসা দিবেন। আইসা আমি যাতে কোম্পানিটা সঠিকভাবে পাই, আমি ওইখানে আইসা একটা মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নিবো। ২ মাস ৩ মাস যতদিন সময় লাগে। তারপর আমি ফুড ডেলিভারিতে কাজ করব। অথবা ড্রাইভিং লাইসেন্স নিবো। অথবা তাদের লোক আছে এখানে, কাজের ব্যবস্থা আছে, ভিসার ব্যবস্থা হইতেছে না।" পাশাপাশি অনেকে ইউরোপের জন্য আসছেন। একজন ইউরোপে গেছেনও। আর অনেকে আছে যে ইউরোপের জন্য এপ্লাই করছে, হয় নাই। তো এইরকম লোকগুলাকে ভিসা দেওয়ার জন্য অনেকে আমাকে যখন নক করা শুরু করলেন, তখন আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি হনেস্টির মাধ্যমে, সততার মাধ্যমে সঠিক কোম্পানি থেকে ভিসা দিতে পারি। অনেকে কিন্তু এখানে আইসা আইডি পাইতেছে না, কোম্পানি পাইতেছে না, আসার পরেও ৪ লাখ ৫ লাখ টাকা দেয় আইসাও। তো আমি এর চেয়ে অনেক কম দামে দিছি। নরমালি যে ভিসাগুলা ৪ লাখ ৪.৫ লাখ টাকা বিক্রি করে, ওইগুলা আমি ৩ লাখ টাকার মতো, ৩.৫ লাখ টাকার মতো দিছি। তো এইরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে যারা বিশ্বাস করে, তার মধ্যে ইন্টারেস্টিং বিষয় হলো কি, প্রত্যেকেই আমার টাকাটা আমাকে অনলাইনে আমার অ্যাকাউন্টে দিছেন। অথচ তারা আমাকে চিনেন না। আমার কথা বিশ্বাস করে, আমার ভিডিও দেখে। এটার প্রুফ আমার কাছে আছে। তো অলরেডি ১০ জন মানুষ কাতার আসছেন, এইভাবেই কন্ডিশন। আমি তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব, ওই দায়িত্বটা কিন্তু আমি নেই নাই। ক্লিয়ার কাট একেবারে কথা বলে কিন্তু তারা এখানে আসছেন। তো আপনারা চিন্তা করুন, এই ১০ টা মানুষ রিসেন্ট আরেকটা ভাই ১১ নাম্বার কাজ চলতেছে আমার। এই যে আমি আপনাদেরকে যদি স্ক্রিনে দেখাই, উনি আমাকে টাকা পাঠাইছেন। ১ম এ টাকা দিছিলেন, টাকাটা ভুলে আসে নাই। পরবর্তীতে আবার উনি পূবালী ব্যাংক থেকে আবার আমার অ্যাকাউন্টে পাঠাইছেন। তো যাই হোক, ১১ নাম্বার কাজ চলতেছে। ১০ নাম্বার পর্যন্ত কমপ্লিট হইছে। তো আপনারা চিন্তা করুন যদি ৩,৫০,০০০ টাকা একটা ভিসার দাম হয়, ১০ টা মানুষ আমাকে বিশ্বাস করে কত টাকা দিছে? 35 লাখ টাকা অলরেডি আমাকে দিছে। বিশ্বাস করেই তো দিছে। ভিসা, ভিসা দেওয়ার জন্য। যেকোনো একটা সমস্যার সমাধান করে দেওয়ার জন্য কিন্তু টাকাগুলো আমাকে দিছে। তো তার আগেও আমার এলাকা থেকে অনেকগুলা মানুষকে আনছিলাম। এরাউন্ড ৮ জনের মতো। তো ওইগুলা ভিসার দামও ছিল বেশি। ওয়ার্ক ভিসা বলে আনছিলাম। পরে কাজ দিতে পারি নাই। এটা নিয়ে আমার অনেক হ্যাসেল হইছে। এটা আমি একটা ভিডিওতে বলছিও। তো ওইগুলা যদি হিসাব করি টোটালি আমি মনে করি যে আমার মার্কেট ভ্যালু আছে ৭০ লাখ টাকা। মানুষ আমাকে বিশ্বাস করে ৭০ লাখ টাকা দিছে এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করছি। তারা যেটা আমার কাছে আশা করছিল ওইটা আউটপুটটা দেয়ার জন্য। তো রিসেন্ট আমি একটা পোস্ট করছিলাম।
আমার ইউটিউবে করছি, ফেসবুকে করছি। যারা টিকটকে দেখেন, টিকটকে মনে হয় পোস্টটা করা হয় নাই। কারণ টিকটকে তো শুধু জাস্ট মানুষ শর্ট ভিডিওগুলো দেখে। তো আমি ফ্রন্ট আকারে, টেক্সট আকারে শেয়ার করছিলাম। আমি চিন্তা করে দেখলাম যে মানুষ যদি আমাকে বিশ্বাস করতেছে, আমি যদি একটা বিজনেস পরিকল্পনা করি, তাহলে অবশ্যই মানুষ সাড়া দিবে। তো ইতিমধ্যে আমি প্ল্যান কমপ্লিট। এখন জাস্ট যারা ইনভেস্ট করবেন, আমাকে বিলিভ করবেন, তাদেরকে নিয়ে কিন্তু আমি ব্যবসাটা শুরু করব। এবং আমার টার্গেট প্রায় ১০০ জন। ১০০ জন নিয়ে বিজনেস শুরু করার। কাতারের লোকাল যদি থাকেন আপনারা, কাতার থেকে অথবা বাংলাদেশ থেকে, চাইলে বাংলাদেশ থেকে। তো ওইটার বিস্তারিত আরেকটা ভিডিওতে আমি বলবো। কিভাবে যে ৳১,০০,০০০ ১০০ টা মানুষের কাছ থেকে নিয়ে টাকাটা সেভ থাকবে, কি বিজনেস করব, লাভ লসের ঝুঁকি কতটুকু, এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো আমার কাছে বিষয়টা ভালো লাগে যে মানুষ আমাকে বিশ্বাস করে, এবং ওই বিশ্বাস যেন আজীবন থাকে। ওই বিশ্বাস থেকে মানুষ যেন ভালো কিছু পায়, এবং আমি যেন মানুষের জন্য ভালো কিছু করতে পারি। এটা নিয়েই মূলত আজকে যে কথা বলতেছি। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো এটাই যে আমি মনে করি যে আমার মার্কেট ভ্যালু ৳৩৫,০০,০০০। তো ওইটা ৩৫ কোটিতে যাইতে সময় লাগবে না। যদি মানুষের সততা, আমানতদারিতা, ওয়াদা এইগুলা ঠিক থাকে। এখন তো অধিকাংশ এজেন্সি আছে, বিভিন্ন বিজনেস আছে। প্রায় সময় দেখবেন আপনারা স্ক্যাম হইতেছে। টাকা নিয়ে উধাও। তো ওইগুলা যদি আমি ওভারকাম করতে পারি, নিজের উপর নিজে বিশ্বাস রাখতে পারি, বিলিভ করতে পারি, আমার কনফিডেন্স থাকে এবং সততার সাথে কাজ করতে পারি। আশা করি যে আমার মার্কেট ভ্যালু ৩৫ লক্ষ থেকে ৩৫ কোটি টাকাতে যেতে বেশি সময় লাগবে না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখবেন এবং দেখেন, তারা সামনে ভালো কিছু জন্য অপেক্ষা করেন। একটা বিজনেস প্ল্যান নিয়ে আপনাদের সামনে আসবো। দেখি কে কতটুকু সাড়া দেয়। যদি কেউ নাও থাকে, অন্তত আমি একলা চলবো। ইনশাআল্লাহ আমি আশা করি আমার সাথে অনেকে থাকবেন। একটা কথা বলতেছি, যদি কেউ নাও থাকে, আমি একলাই চলবো ওই রাস্তায়। ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।